আমার নাম মশিউর রহমান সম্রাট। খোদ থানার পাশে দিনের পর দিন ভবঘুরে সেচে পড়ে থাকতেন তিনি। কেউ তাকে ভিক্ষুক ভেবে করুণা করতেন, কেউ বা অবহেলায় এড়িয়ে যেতেন। কিন্তু সেই ময়লা পোশাক আর আলুথালু চুলের আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। মাত্র 7 মাসে পুলিশের নাকের ডগা দিয়েই তিনি সেরে ফেলেছেন 6টি খুন। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, সাভার মডেল থানা থেকে কিছু দূরত্বে এর অবস্থান। এই স্থানটি এখন স্থানীয়দের কাছে একটি আতঙ্কের নাম। রোববার দুপুরে এই ভবনের 2য় তলা থেকে উদ্ধার হয় আগুনে পোড়া 2 নারীর মরদেহ। এ নিয়ে গত 4 মাসে একই স্থান থেকে মোট 5টি মরদেহ উদ্ধার করা হলো। প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের ধরন একই রকম হওয়ায় ধারণা করা হচ্ছিল এটি পরিকল্পিত কোনো চক্রের কাজ। কিন্তু এই জোড়া খুনের তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসে পিলে চমকানো সব তথ্য। খুনি কোনো পেশাদার অপরাধী নয়, কোনো চক্রও নয়, বরং থানার সামনেই ঘোরাঘুরি করা পরিচিত এক ভবঘুরে। নাম মশিউর রহমান খান সম্রাট। দিনের বেলাতেও যেখানে গা ছমছম করে, সেখানে গত 7 মাস ধরে নিজের কিলিং জোন বানিয়ে বসেছিল মশিউর রহমান খান সম্রাট। রবিবার জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। সেখানেই ধরা পড়ে সম্রাটের গতিবিধি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে চারপাশে তাকিয়ে লাশ কাঁধে নিয়ে যাচ্ছে সম্রাট। পুলিশ সূত্র জানায়, কমিউনিটি সেন্টারের আশেপাশের সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও হাতে পেয়েই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় রবিবারের 2টি হত্যাকাণ্ড, পূর্বের পৃথক 4টি সহ মোট 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। 5টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত 5 মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনেও একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বছরের 29শে আগস্ট সেখান থেকেই হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। তার রেশ কাটতে না কাটতেই 11ই অক্টোবর এক অজ্ঞাত নারী এবং 19শে ডিসেম্বর আগুনে পোড়া ও অর্ধগলিত এক পুরুষের দেহ উদ্ধার করা হয়। এছাড়াও 4 জুলাই মডেল মসজিদের সামনে এক বৃদ্ধার মৃতদেহ পাওয়া যায়। সব মিলিয়ে একই স্থানে সম্রাটের হাতে প্রাণ হারিয়েছেন মোট 6 জন। একাধিক খুনের দায় স্বীকার করলেও এই খুনের পেছনে সম্রাট বা অন্য কারো কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই চাঞ্চল্যকর ঘটনা সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর অপরাধী দিনভর থানার সামনেই ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়াত। কেউ গুণাক্ষরেও টের পায়নি তার আড়ালে লুকিয়েছিল এক রক্তপিপাসু সিরিয়াল কিলার।